আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন। দয়ার নবী চলে গেছেন তাবলীগের কাজে। কোন কাজে নবীজি চলে গেছেন বাড়িতে নাই। নবীজি যখন বাড়িতে ঢুকছেন দেখছেন নিজের বিবি আয়েশা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবার নবীজি যখন বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর নবীজি নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা কি তোমাকে কান্দালো? কেন তুমি কান্দো? তোমার চোখে কেন পানি দেখি? আয়েশা কেন তুমি কান্দো? তোমার চোখে কেন পানি দেখি? ব্যাপারটা কি বুঝতে পারলাম না। তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি? তোমার পেটে জ্বালা লেগেছে নাকি? কে তোমাকে কোন কথা বলেছে আয়েশা? আমি তোমার স্বামী, আমি নবী সহ্য করতে পারি না, তোমার চোখে আমি পানি দেখতে পারি না। আয়েশা কে তোমাকে কান্দালো? কে কারণে তুমি কান্দো? এরে আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে কেউ কান্দানি, কেউ আমাকে গালি দেয়নি, কেউ আমাকে কুটি কথা বলেনি। আমার পেটে ভোক ক্ষুধা লাগেনি গো নবীজি। আপনি জাহান্নামের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন, কিয়ামতটা এরকম হবে ওরকম হবে। ওই জান্নাতের জাহান্নামের কথা, কিয়ামতের কথাটা আমার স্মরণে চলে এসেছে। আমি আয়েশা থামতে পারলাম না গো দয়ার নবী, এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। এবার নবীজির স্ত্রী হযরত আয়েশা নবীকে প্রশ্ন করে দিলেন, নবীজি আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনাকে ময়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনার অন্তর ফেটে গেল। দয়ার নবী গো, একটা আপনি প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দেন। যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যদি আমি আপনার বিবি আয়েশা কোনো মুসিবতে পড়ে যাই, কোনো যদি কিয়ামতের দিন কোনো বিপদে পড়ে যায়, নবী গো ওই কিয়ামতের দিন আপনি আমাকে মুসিবত থেকে বাঁচাতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমাকে মুসিবত থেকে উদ্ধার করবেন কি করবেন না বলেন। দয়ার নবী বললেন, আয়েশা দুনিয়াতে তুমি আমার কাছে কাপড় চাও, আমি নবী তোমাকে দিয়ে দিব। খাবার আমার কাছে তুমি চাও, শক্তি মতো দিয়ে দিব। কিন্তু আয়েশা রে, কিয়ামতের দিন তিনটা স্থান এমন রয়েছে, তিনটা জায়গা এমন রয়েছে, ওই কঠিন তিন জায়গাতে যদি তুমি কোনো মুসিবতে পড়ে যাও, যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, আমি দয়ার নবী সেই জায়গাতে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। সুবহানাল্লাহ। দয়ার নবী নিজের স্ত্রীকে বলছেন, আয়েশা কিয়ামতের দিন তিনটা স্থান জায়গা এমন আছে, ওই জায়গাতে যদি কোনো মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদের সাহায্য করতে পারবো না। এবার নবীজি মা আয়েশার কতটুকু ভালোবাসা, একটু ভালোবাসার একটা হাদিস আর শুনেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীর পাঞ্জরে একদিন বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা বলেন, গিলাস আমার হাতে আছে, গিলাসে পানি আছে কিংবা দুধ আছে। মা আয়েশা বলেন, গিলাসটাকে আমি নিয়ে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাই আমি পানি পান করি, কিংবা আমি গিলাসে দুধ রাখা আছে পানি পান করি। মা আয়েশা বলেন, দয়ার নবী আমার দিকে দেখছেন, দেখছেন যে আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাইয়ে পানি পান করেন। মা আয়েশা বলেন, পানি পান করতে করতে যখন আমি গিলাসটাকে রেখে দিলাম, চট করে নবীজি গিলাসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগাইয়ে মুখ লাগাইয়ে আমি পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাইয়ে পানি পান করলেন। শুধু তা নয়, নবীজি মা আয়েশারও বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, আমি ভাত খাচ্ছি কিংবা রুটি খাচ্ছি কিংবা ছাতু খাচ্ছি, তার সাথে আমি মাংস খাই। এবার নবীজিরা বিবি আয়েশা বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিতে আমি কামড় দিয়ে দিয়ে খাই। মা আয়েশা বলেন, আমি গোশত খেতে খেতে মাংস খেতে খেতে আমি যখন রেখে দিলাম পিসটাকে থালাতে, দয়ার নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগাইয়ে ঠোঁট লাগাই আমি কামড় দিলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাইয়ে কামড় দিলেন। এত প্রেম মোহাব্বত ভালোবাসা। সেই বিবিকে বলছেন, আয়েশা কিয়ামতের দিন যদি তুমি বিপদে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। আর আমাদের ভালোবাসা কি জানেন? আমরা বিবিকে কতটুকু ভালোবাসি? সুবহানাল্লাহ।
আমার কোনো ভাই ভাত খেতে বসেছে, ভাত খেতে 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 যদি চেটে ভাত বেশি হয়ে যায়, আর ওই স্ত্রীকে বলে যে হাবিবুল্লাহর মারে ভাত কটা খেয়ে তো, মা খালারা কি বলবেন জানেন? ওর বেটা বেটিকে বলবে আরে বকরিটাকে দিয়ে তো, ছাগলটাকে তোর বাপের ভাত কোটা দিয়াই। এ মরা হদমা বোড়ার কাঞ্জিরা ভাত কে খেয়ে কোটা পড়া খেবে না। এই তো আমাদের পিয়ার আর মোহাব্বত ভালোবাসা। সুবহান আল্লাহ। তো ওই কিয়ামতের দিন কেমন দিন হবে? সুবহান আল্লাহ, কঠিন দিন হবে। আমি কিয়ামতের অবস্থাটা আমি বয়ান করব না আজকে, তবে ওই কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রশ্ন তো অনেক হবে, কিন্তু বড় বড় নিয়ামত সম্পর্কে 5টা প্রশ্ন হবে। কত হবে ভাই? কয়টা প্রশ্ন হবে? আল্লাহ রাসূল বলেছেন লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইসআল আন খামস। দয়ার নবী বলেছেন ওই কিয়ামতের দিন 5খানা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত মানুষের এক কদম পা আগা দিকে বাড়বে, কিংবা পিছন দিকে উঠবে, কিংবা ডান দিকে কিংবা বাম দিকে উঠতে পারবে। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে 5খানা সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে দাঁড় হয়ে থাকতে হবে, এক কদম আগা পিছা হইতে পারবে না। 1 নম্বর নবী বলেছেন আনমারহি ফিমা আফনাহু। 5 নম্বরের মধ্যে সর্বপ্রথম নবী বলেছেন উম্মত রে আনমারহি ফিমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন বান্দারে, এরে আবেদা জাহেরা, এরে হালিমা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 50 বছর তোমাকে জীবন দিয়েছি, 60 বছর দিয়েছি, 80 বছর দিয়েছি, 100 বছর তোমাকে জীবন দিয়েছি। বান্দারে এই গোটা বয়স, গোটা জীবনটার তুমি আমাকে হিসাবটা দিয়ে দাও, এই জীবন, এই বয়সটা তুমি কোন কাজে লাগিয়েছো? আল্লাহ 1 নম্বর প্রশ্ন করবেন বান্দারে, এই যে তোমাকে 80 বছর, 90 বছর, 50 বছর, 60 বছর জীবন দিয়েছি বান্দা, এই বয়সটার তুমি হিসাব আমাকে দাও, এই বয়সের টাইমটা তুমি কোন কাজে লাগিয়েছো? সুবহান আল্লাহ। আজকে কয় তারিখ হলো ভাই? জোরে বলে। গোটা জীবনের বয়স ছেড়ে দেন রে বন্ধু। আপনি যদি আমাকে বলেন, আপনাকে যদি আমি বলি ভাই হ্যাঁ না না এই এপ্রিল মাসের আজকে 25 তারিখ হলো, 1 তারিখ থেকে নিয়ে আজকে 25 তারিখ পর্যন্ত কি খেলেন, কি করলেন, কাকে মারলেন, কত নামাজ ছাড়লেন, কত গুনাহ করলেন, কত রোজা ছাড়লেন, এই মাত্র 25 দিনের হিসাবটা দিয়ে দাও বন্ধু। আমার আপনার ক্ষমতা নাই যে 25 দিনের হিসাবটা আপনি আমাকে দিবেন, আমি আপনাকে দিতে পারি। আরে মুসলমান, 25 দিনের যদি হিসাব না দিতে পারি, হিসাব না টানতে পারি রে মুসলমান, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের দিন বলবে বান্দারে নিজের জীবনের হিসাবটা দিয়ে দাও, বলেন সেই দিন নিজের জীবনের হিসাবটা কেমন করে দিব? পারবো? ৭০ বছরকার হিসাব দিতে আল্লাহকে পারবো? জোরে বলেন পারবো যে ভাই? পারবো না। তাহলে 5টার মধ্যে একটাতে ফেল হয়ে গেলাম। 2 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন বান্দারে, 2 নম্বরে বান্দা তুমি নিজের জীবনের হিসাব তুমি দিতে পারলে না রে বান্দা। আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ 2 নম্বরে বলবেন বান্দারে তুমি নিজের জীবনের হিসাব দিতে পারলে না রে বান্দা, তাহলে এক কাজ করো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জওয়ানি দিয়েছিলাম, যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এই দিকে 15 বছর থেকে নিয়ে 50 বছরকার মধ্যখানে মানুষের যৌবন কাল থাকে, 40-50 বছরকার মধ্যখানে যৌবন কাল থাকে। আল্লাহ বলবেন বান্দারে এই যৌবন কালের তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। আজকে আমাদের যৌবন কাল কাটছে কিসে? আমরা এটাই কথা বলছি, যায় মৌলানারা ওয়াজ করেন, নসিহত করেন, কত রকম হেদায়েত করেন, আমরা বলি আচ্ছা মৌলানা আপনারা বলেন, বুড়াবো তখন করব, এই কথাটাই আমরা বলি। কিন্তু না ভাই, এই জওয়ানি কালের যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি পিয়ারা, ভালো, উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যৌবন কালের হিসাব নেবে, এটাও তো আমরা পারবো না। খুব
তিন নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি শর্টে বলছি, জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমাকে আমি মাল দিয়েছিলাম রে বান্দা, তুমি বাড়ির মালিক ছিলে, তুমি জমির মালিক ছিলে, স্কর্পিওর মালিক ছিলে, মোটর সাইকেলের মালিক ছিলে, তোমার কাছে 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ টাকার মালিক ছিলে রে বান্দা, তুমি 8 বিঘা 10 বিঘা 15 বিঘা 50 বিঘার জমির মালিক ছিলে। আল্লাহ বলবেন, বান্দারে এই জমিনটা তুমি কিভাবে তুমি করেছিলে রে বান্দা, কেমন করে তুমি মাল জড়ো করেছিল, কেমন করে তুমি মাল সঞ্চয় করেছিল, বান্দারে কেমন ভাবে তুমি আমদানি করেছিলে, কেমন করে তুমি মালটা জোগাড় করেছিলে, হালাল তারিকাটা তুমি জোগাড় করেছো কিংবা হারাম রাস্তাতে তুমি জোগাড় করেছো। আল্লাহ বলবেন, বান্দারে এই তুমি 10 বিঘা 15 বিঘা জমির মালিক ছিলে রে বান্দা, একটু হিসাব দিয়ে দাও, হিসাব দিয়ে দাও, এই মালটা তুমি কেমন করে জড়ো করেছিলে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, বান্দারে মাল তোমাকে আমি দিয়েছিলাম রে বান্দা, মাল পাওয়ার পর এই মালটা তুমি কেমন করে কোন জায়গাতে তুমি খরচ করেছো রে বান্দা, কেমন করে তুমি খরচ করেছো, মালের হিসাবটা দিয়ে দাও। 4 নম্বরে আল্লাহ খরচের জিজ্ঞাসা করবেন, বান্দা এই মালটা তুমি কোন জায়গাতে খরচ করেছো। আজকে আমরা কেমন ভাবে মাল খরচ করছি আজকে জানতে পারছি। ভাই মুসলমান, এটা মসজিদের জালসা নাকি? হানা বলেন, মসজিদের জালসা। আপনারা জানেন নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে মসজিদ ছিল না, এবার মসজিদ বানাইতে হবে। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ, বলেন যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ আছে, থাকতে হবে। এবার নবীজি হিজরত করে চলে গেলেন মদিনাতে, মসজিদ বানাইতে হবে। নবীজি সাহাবায়ে কেরামকে জড়ো করলেন, যেমন আজকে বসে বসে জালসা শুনছেন। নবী বলছেন যে হ্যাঁ গো, আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে বা একটা মসজিদ বানাইতে হবে। মসজিদ খুঁজতে খুঁজতে যে জায়গাতে এখন মসজিদে নববী আছে, 2 মিনিট, মসজিদে নববী আছে ওই জায়গাতে মসজিদ পছন্দ হয়ে গেল, জায়গাটা যেখানে মসজিদ বনবে। এবার নবীজি বললেন, আরে বাবা এই জায়গাটা হলো কার? এই জায়গাটা আল্লাহর ঘর, ইচ্ছা করছে এখানে আল্লাহর ঘর, আমার মসজিদে নববী তৈরি করব। সাহাবায়ে কেরামেরা বললেন, নবীজি 2টা ইয়াতিম বাচ্চার জমিন, একটার নাম হলো সাহাল, একটার নাম হলো সোহেল, 2টা ইয়াতিম গরিব বাচ্চা, বাপ হারা ছেলের জমিনটা। নবীজি বলছেন, ওরাকে ডাকো তো 2টা ভাইকে। একজন সাহাবী বলছেন, সাহাল সোহেল, নবীজি তোমাদেরকে ডেকে পাঠালেন, চলো তোমরা তাড়াতাড়ি। নবীর কথা শুনে বাঘের মতন লাফ কেটে নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। এবার নবীজি বললেন, বাবা রে এই জমিনটা কার রে বাবা, এই জমিনটা কার? ওই 2টা ইয়াতিম বাচ্চা বলছে, নবীজি আমরা 2টা ভাই ইয়াতিম, আমাদের বাপ নাই, ছোটবেলাতে আমার বাপ মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, 2 ভাই আমরা ইয়াতিম, আমাদের এই জমিনটা হলো আমাদের গো নবীজি। আল্লাহ রাসূল বললেন, বাবা রে তোমরা 2টা ভাই এই জমিনটা বিক্রি করে দাও। নবীজি বললেন, তোমরা এই জমিনটা বিক্রি করে দাও। তখন ইয়াতিম বাচ্চা 2টা বলছে, নবীজি কেন বিক্রি করব? ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বললেন, বাবা রে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে আল্লাহর ইবাদতখানা বনবে, এই জায়গাতে মসজিদ তৈরি হবে, এই জন্য তোমরা জমিনটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা 2টার ঈমান দেখেন, বলছেন, নবী গো মসজিদ বিক্রি করব না গো নবীজি, জমিন বিক্রি করব না, আপনি মসজিদ তৈরি করবেন, আল্লাহর ঘর বনবে গো নবীজি। আমরা 2টা ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আল্লাহর ঘরের জন্য আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আপনি মসজিদ বানান, আপনার কাছে আমরা জমিনটা বিক্রি করব না। দয়ার নবী বললেন, বাবারে না, তোমাদের দান লাভ হবে না, তোমরা বিক্রি করে দাও, বিক্রি করে দাও, তোমাদের দান লাভ হবে না, তোমরা জমিনটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা 2টার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বলছে, নবীজি ইয়াতিম বলে আপনি হাকারত করছেন নাকি? আমাদের বাপ নাই বলে আপনি হাকারত করছেন গো নবীজি, বাপ নাই বলে
আপনি গরিব মনে করে আমাদের দান নেবেন না। নবীজি আমরা টাকা নেব না, আপনারা দুই ভাই দান করে দিলাম। দয়ার নবী বললেন, বাবারে তোমরা দুটা ভাই এতিম, তোমরা দুটা ভাই গরিব, এই জন্য তোমাদের দান নেব না, এরকম কোনো কথা নয় রে বাবা। আজকে যদি তোমাদের কাছ থেকে আমি এই জমিনটা তোমরা দান করে দাও কিনে না নি, তাহলে পরেকার লোকেরা আমার পরে কলঙ্ক লাগাবে, দাগ লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, তোমাদের নবী কেমন, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান কেড়ে তোমাদের নবী মসজিদ তৈরি করেছে, এটা আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য বাবারে এই তোমরা জায়গাটা বিক্রি করে দাও। মসজিদ তৈরি হইতে শুরু হলো, যেমন আজকে আপনারা মসজিদ তৈরি করছেন। লেবর কে ছিলেন জানেন? দয়ার নবী। সুবহানাল্লাহ, দয়ার নবী লেবর। আজ আপনার লেবর মিস্ত্রি মসজিদে লাগে না? লাগে না? দয়ার নবী এই মোবারক হাতে পাথর তুলে, ইট তুলে, গিট্টি তুলে দুয়ে দুয়ে দিতেন। দুয়ে দুয়ে দিতেন। আর সেই মসজিদের দাম কত হয়ে গেল জানেন? আল্লাহর নবী বলে দিলেন, এরা দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে যত মসজিদ আছে যদি তোমরা 1000 ওয়াক্তে নামাজ পড়ো, আর আমার এই মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 ওয়াক্ত নামাজ পড়ে অতখানি নেকি দান করব। নারে তাকবীর। ভাই আমার, তাহলে আজকে কে সাহাল সোহেল হবেন? সাহাল সোহেল মসজিদের জন্য জমিনকে কুরবানি করতে তৈরি হয়ে গেছিলেন, কুরবানি করেছেন। আজকে সাহাল সোহেল কে হবেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটা লোক দেখি 100 সেফটি বালুর দাম, একটা লোককে দেখবো 100 সেফটি গিট্টির দাম, একটা লোককে দেখবো 1000 টাকা 1000 ইটের দাম, একটা লোককে দেখবো কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসের মধ্যে 50 বোরা 50 পেগ আমি সিমেন্ট চেয়েছি, 1 বোরা করে 2 বোরা করে দেন।